জিএসটি ফাঁকি দিয়ে অবৈধভাবে চলছে রাবার শিটের ব্যবসা। ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার, প্রকৃত ব্যবসায়ীরা মার খাচ্ছেন। ট্যাক্স ফাঁকি দিয়ে গাড়ি বোঝাই রাবার শিট নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন। ট্যাক্স ফাঁকি দিয়ে রাবার শিট কিনে পাচারকালে প্রকৃত রাবার ব্যবসায়ীরা হাতে নাতে পাকড়াও করল লরি বোঝাই রাবার শিট। ঘটনা সাবরুমের গোয়াচাঁদ এলাকায়। কার্যত যেহেতু চোরা পথে ট্যাক্স ফাঁকি দিয়ে কতিপয় দুর্বৃত্ত পরায়ণ ব্যবসায়ী কম দামে রাবার শিট কিনছেন, তাই যথাযথ ট্যাক্স দিয়ে অধিক মূল্যের রাবার শিট কিনে প্রকৃত রাবার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই দুর্বৃত্ত পরায়ণতা বন্ধের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ ওত পেতে সক্রিয় ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার রাবার ডিলার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। সেই সক্রিয়তায় TR08D1773 নম্বরের লরিতে করে ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসা রাবার শিট সমেত লরিটি সরাসরি পাকড়াও করেন দক্ষিণ জেলার রাবার ডিলার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। অসাধু ব্যবসায়ীদের এই ধরনের অপকর্মে রাজ্য সরকারের লক্ষ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানালেন দক্ষিণ জেলার রাবার ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন দেবনাথ। এতে করে ইনপুট ক্রেডিট এই অসাধু ব্যবসায়ীরা অন্য রড সিমেন্টে ইনপুট ক্রেডিটগুলো এখানে ঢুকিয়ে সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করার একটা ফন্দি। এতে করে আমাদের রাবার ডিলার যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত, সরকার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখানে বিল প্রথম ইউ বিল যেটা করা হয়েছে 11টা 5-এ, এটা যখন পুলিশ গাড়িটা যখন সিজ করছে, সিজ করানোর কিছুক্ষণ পরে 12টা 36-এ আবার আর একটা ইউ বিল হয়েছে, সেম মাল সেম গাড়ি, কিন্তু তখন মা কাজল রাবার নামে একটা বিল হয়েছে, মাদল নামে দীপঙ্কর দেবনাথ। তো শিওর কোন একটা ঘটনা দীপঙ্কর দেবনাথ জড়িত থাকতে পারে। প্রথম হচ্ছে শিবরঞ্জন সাহা বা কি জানি না, কিছু লেখা নেই। শিবরঞ্জন সাহা ত্রিপুরা সাবরুম শুধু একটু লেখা আছে। আর এরপরে হয়েছে জিএসটি নাম্বারটা আমরা সবকিছু দিয়েছে মা কাজল রাবার দীপঙ্কর দেবনাথের নামে। এবার আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে ফোন করেছি, জিএসটিকে ফোন করেছি, পুলিশের কাছে আছে। বলার অপেক্ষা রাখে না, এই ধরনের ট্যাক্স ফাঁকি দিয়ে রাবারের শিটের ব্যবসায় কিন্তু রাজ্য সরকার ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি প্রকৃত রাবার ব্যবসায়ীরা মার খাচ্ছেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক বলে শুভবুদ্ধি সম্পন্ন মহলের পাশাপাশি প্রকৃত রাবার ব্যবসায়ীদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।